প্রথামাফিক প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা রাজ্যপাল এবং তার স্ত্রীর। কিছুক্ষণ তারা কলকাতা পুলিশের ব্যান্ডও শোনেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল, তার স্ত্রী তারা রয়েছেন, তারা কলকাতা পুলিশের ব্যান্ড শুনছেন। তবে কিছুক্ষণ আগে এই পরিস্থিতি ছিল না, কলকাতা পুলিশের ব্যান্ডকে আটকে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হন এবং তারপর তিনি তার উদ্যোগ মতোই কিন্তু দেখা যায় যে ব্যান্ড ভেতরে প্রবেশ করতে পারে। ঠিক কি জটিলতা তৈরি হয়েছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে উদ্যোগ নিতে হলো, আমরা এই বিষয়ে নিয়ে জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, একেবারে দেখো, কলকাতা যে পুলিশ ব্যান্ড, সেই পুলিশ ব্যান্ড ঘিরে কিন্তু কার্যত পুলিশ ব্যান্ডের ঢোকা ঘিরে এখানে কি একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজভবনে একদম অনুষ্ঠানে আসেন এবং এসে সেখানে তিনি দেখেন যে এক্ষেত্রে কলকাতা পুলিশের ব্যান্ড নেই। সেটা দেখে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এবং তারপরেই কিন্তু কার্যত দেখা যায় তিনি গেটের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে কলকাতা পুলিশের ব্যান্ড এসেছিল কিন্তু তাদেরকে সেখানে আটকে দেওয়া হয় এবং তারপরে সেখানে তিনি ক্ষুব্ধ হয়ে এগিয়ে যাচ্ছেন দেখে গেটের দিকে। সেক্ষেত্রে রাজভবনের অফিসাররা তার দিকে যান এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে রাজভবনের অফিসাররা তার সঙ্গে কথা বলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজভবনের অফিসারদের স্পষ্ট বলেন কিন্তু কেন এইভাবে কলকাতা পুলিশের ব্যান্ডকে এভাবে আটকে দেওয়া হচ্ছে গেটে। এই এলাকাটা কলকাতা পুলিশ এলাকার মধ্যে পড়ছে। শুধু তাই না, রাজভবনের যে শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা যাবতীয় ব্যবস্থা সব কলকাতা পুলিশ করে, সেখানে কলকাতা পুলিশের ব্যান্ডকে এইভাবে আটকে দেওয়া, সেই বিষয়টা নিয়ে রীতিমতো তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত রাজভবনের অফিসারদের সঙ্গে তিনি বলেন তার এই বক্তব্য এবং সেক্ষেত্রে তিনি তার যে ক্ষোভ, সেই ক্ষোভও তিনি প্রকাশ করেন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই কলকাতা পুলিশ ব্যান্ড তারা ভেতরে ঢোকে এবং শেষ পর্যন্ত তারপরে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের পরে কলকাতা পুলিশ ব্যান্ডের সামনে যান এবং সেখানে তারা যে পারফর্ম করছে সেখানে তাদেরকে তিনি নির্দিষ্ট একটি গান বলেন এবং সেই সময় রাজ্যপালও তার সঙ্গে দেখা করতে আসেন এবং তারপরে যেটা হয় যে রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ তিনি কথা বলেন এবং দুজন মিলে একসঙ্গে দাঁড়িয়ে কলকাতা পুলিশের যে ব্যান্ড, সেই ব্যান্ডের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স দেখে এবং কিছুক্ষণ আগেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এখান থেকে বেরোলেন। ফলে ব্যান্ডকে ঘিরে কিন্তু কার্যত একটা অন্যরকম পরিস্থিতি, সেই পরিস্থিতি কলকাতা পুলিশের ব্যান্ড ঢোকা ঘিরে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হলো রাজভবনের এই অ্যাথম প্রোগ্রামে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।